হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অভিভাবক, আজকে এই ভিডিওটি যারা জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে জানতে চাইছো, মানে দার্জিলিং জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে জানতে চাইছো, বা বিশেষ করে দার্জিলিংয়ে যে সমস্ত বাচ্চারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য। তো এই ভিডিওতে আমরা দেখব নবোদয় স্কুল, দার্জিলিং নবোদয় স্কুল সম্পর্কে, কোথায় আছে, ফোন নাম্বার কি, কতজন স্টুডেন্ট ভর্তি হতে পারবে, ভর্তির ক্রাইটেরিয়া কি দার্জিলিং জেলার জন্য, এই সমস্ত ইনফরমেশন জানবো এই ভিডিওতে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোন জায়গাতে আছে আশা করি হেল্প পেয়ে যাবেন। যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলবেন না বা ভুলবে না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতেও একদমই ভুলবে না। তো চলো দেখা যাক যে দার্জিলিং নবোদয় স্কুল, এই যে ছবিটা এখন তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং নবোদয় স্কুলের একটা ছবি। এই স্কুলে ভর্তি হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া লাগে সেটা অবশ্যই বলবো, তার আগে অ্যাড্রেসটা একটু বলি। 26 মিরিকে কিন্তু দার্জিলিং নবোদয় স্কুলটা আছে, 26 মিরিকে। এবার কথা হচ্ছে 26 মিরিকে এই যে নবোদয় স্কুলের কথা আমরা বলছি, এই স্কুলটি ভর্তি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে, তার আগে এই স্কুলে ভর্তি হতে গেলে কি কি ক্রাইটেরিয়ার সঙ্গে সঙ্গে অবস্থানটা মানে কোন জায়গায় অবস্থিত সেটা যদি বলি, সেটা হচ্ছে পিনকোড যদি আমরা দেখি 734214, মানে 734214, এটা হচ্ছে দার্জিলিং নবোদয় স্কুলের পিনকোড, এটা হচ্ছে অ্যাড্রেস। চাইলে এটা স্ক্রিনশট বা লিখে নিতে পারেন। এবার আমি আরও বিষয় যদি আসি, যে দার্জিলিং নবোদয় স্কুলে যে এক্স্যাক্টলি কারা ভর্তি হতে পারবে সেই জিনিসটায়, জওহর নবোদয় বিদ্যালয় দার্জিলিং ক্লাস 6-এর জন্য, ক্লাস 9-এর জন্য, ক্লাস 11-এর জন্য ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়। মানে যারা 5-এ পড়ছে তারা 6-এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারবে, ঠিক আছে। যারা 8-এ পড়ছে তারা 9-এর জন্য দিতে পারবে, যারা 10-এ পড়ছে তারা 11-এর জন্য দিতে পারবে। এক্স্যাক্টলি আমি যদি পুরোপুরি পারফেক্টভাবে বলতে যাই, তাহলে ভর্তি সবার প্রথমে আমরা 4 নাম্বারটা একটু দেখাই, যে ভর্তির যোগ্যতা অনুযায়ী যে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 1, 2, 3, 4 অ্যান্ড 5-এ পড়ছে তারা 6-এর জন্য ভর্তির পরীক্ষা দিতে পারবে। তবে এখানে একটা কিন্তু আছে, যে 1-এ পড়ছে সে 6-এর জন্য ভর্তির পরীক্ষা দিতে পারবে না, কিন্তু যে 1-এ পড়ছে যে তখনই ভর্তির পরীক্ষায় বসতে পারবে যখন সে 5-এ উঠবে। তার মানে এলিজেবল হচ্ছে 1, 2, 3, 4, 5, বাট 5-এ উঠে তাকে 6-এর ভর্তির পরীক্ষায় বসতে হবে। ওকে, একই রকম ভাবে যে 6, 7, 8 এর বাচ্চারা 9-এর জন্য দিতে পারবে, তবে 8-এ উঠে 9-এর পরীক্ষাটায় বসা যায়। একই রকম ভাবে 9 আর 10-এর বাচ্চারা 11-এর জন্য বসতে পারবে, তবে 10-এ উঠে 11-এর জন্য ভর্তির পরীক্ষায় বসা যায়। আশা করি বোঝাতে পেরেছি। এবার এর সঙ্গে আরো কয়েকটা রুলস আছে। রুলসগুলো কি? সবার প্রথমে ফার্স্ট যে রুলসটা আছে, স্টুডেন্টের রেসিডেন্ট অ্যাড্রেস আর স্কুল অ্যাড্রেস দুটোই একই জেলা হতে হবে। মানে স্কুল অ্যাড্রেস এবং রেসিডেন্ট অ্যাড্রেস মানে বাসস্থান, এই দুটো স্টুডেন্টের দার্জিলিংই হতে হবে, তবেই সে দার্জিলিংয়ের জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে। যদি না হয় তাহলে বসতে পারবে না। এবার কথা হচ্ছে যে স্যার তাহলে জন্ম মানে একদম জন্ম থেকে কি ওই জেলা হতে হবে না, ক্লাস 3 এক তো রেসিডেন্ট, ঠিক আছে। রেসিডেন্টস মিনস স্টুডেন্টের আধার কার্ড, প্যারেন্টসের আধার কার্ড, আই কার্ড, যে আগে অন্য জায়গায় ছিল এখন দার্জিলিংয়ের সম্পূর্ণ ডকুমেন্টস হয়ে গেছে। মানে স্টুডেন্টের আধার কার্ড, স্টুডেন্টের প্যারেন্টসের আধার কার্ড, আই কার্ড, মানে স্টুডেন্ট সঙ্গে স্টুডেন্টের প্যারেন্টসের, এখন সবটাই দার্জিলিং। এবং স্টুডেন্টের ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5, এই যে 3টে বছর যদি 6-এর জন্য ভর্তির পরীক্ষা দেয়, এই 3টে বছর কিন্তু তাকে হতে হবে দার্জিলিংয়ের, ঠিক আছে। তাহলে এই রেসিডেন্ট আর স্কুল দুটোই সেম হতে হবে। তার মানে 3 থেকে রেসিডেন্ট হতে হবে দার্জিলিংয়ের, এবং সমস্ত ডকুমেন্টসও হতে হবে। এরকম নয় যে সে এখন রেসিডেন্ট এখানকার, ডকুমেন্ট অন্য জায়গার হবে না, তাকে তার ডকুমেন্ট স্টুডেন্ট প্লাস প্যারেন্টসের অভিভাবকের ডকুমেন্টসও দার্জিলিংয়ের হতে হবে, সঙ্গে স্কুলও দার্জিলিংয়ের হতে হবে। 1, 2 বা তার আগে হয়তো অন্য জায়গায় ছিল, বাট এখন এখানে শিফট হয়ে গেছে এবং ডকুমেন্টও চেঞ্জ করে ফেলেছে, তারাই একমাত্র পারবে। ওকে, নেক্সট, স্টুডেন্টের জন্ম তারিখ হিসাবে ক্লাস মিলতে হবে। এর উপর আমরা এই যে জন্ম তারিখ হিসাবে কোন ক্লাসে পড়তে হবে, এর উপরে আমরা সেপারেট একটা ভিডিও নিয়ে এসেছি।
তো যারা সেই ভিডিওটা দেখোনি একবার হোয়াটসঅ্যাপে, আমার দেখো স্ক্রিনে একটা নাম্বার চলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে যে জন্ম তারিখ হিসাবে ক্লাস, সেই ভিডিওটা বা সেই লিস্টটা একবার পাঠান, আমরা পাঠিয়ে দেবো, একবার চেক করে নেবে যারা দেখোনি। না হলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজেও অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এটা একটা ভাইটাল পয়েন্ট। স্টুডেন্টের যদি জন্ম তারিখ হিসাবে ক্লাস না মিল হয় তাহলে সে বসতে পারবে না। বিশেষ করে, তবে এটা জোর দিয়ে বলা যায় না, যাদের জানুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে ডেট অফ বার্থ তারা বসতে পারে না। তবে অনেকে বসতে পারে, একটু আগে ভর্তি হতে হয়, এটার একটা টেকনিক আছে। যদি তোমরা আমাদের ফোন করে নাও, আমাদের টিম সেটা বলে দেবে যে কোন জানুয়ারি থেকে এপ্রিলের ডেট অফ বার্থ হলে সে বসতে পারবে। তবে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, অনেক বাচ্চারই এই জিনিসটা হয় না, ঠিক আছে? কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জানুয়ারি থেকে স্টার্ট হয়, আর সিবিএসই বোর্ড এপ্রিল বা মে থেকে স্টার্ট হয়, এই কারণের জন্য। বাকিটা সেম। তবে এটা একটা ভাইটাল পয়েন্ট, অনেকের মিল হচ্ছে না বলে পরীক্ষায় বসতে পারছে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে এডুকেশন পোর্টালে নাম থাকতে, মানে শিক্ষা পোর্টালে। স্টুডেন্ট সিবিএসসিতে পড়ুক, আইসিএসসিতে পড়ুক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ুক, যেখানেই পড়ুক কোনো সমস্যা নেই। তবে সেই স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালে নাম থাকতে হবে। যদি শিক্ষা পোর্টালে নাম না থাকে তাহলে সেই বাচ্চা এলিজেবল নয়। সরকারি স্কুলের ক্ষেত্রে এটা তো অটোমেটিক হয়ে যায়, তবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে অনেক স্কুল আছে যারা পোর্টালে নাম তোলে না। তো সেই সমস্ত বেসরকারি স্কুলগুলো যারা নাম তোলে না, সেখানে কিন্তু স্টুডেন্টের সমস্যা হবে। তো বেসরকারি স্কুলে স্টুডেন্টরা ভর্তির পরীক্ষায় বসতে পারে, তবে সরকারি পোর্টালে মানে শিক্ষা পোর্টালে নাম থাকা দরকার তার, তবেই সে এলিজেবল, না হলে নয়। আচ্ছা, আর এই জিনিসগুলো তো বলে দিলাম। এছাড়া আরও কিছু কিছু ইনফরমেশন আছে যেটা আমরা ওই ভিডিওতে, মানে যেটার জন্ম তারিখ হিসাবে ক্লাস, ওই ভিডিওতে আলোচনা করেছি, সেটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে আরো বেটার সুবিধা হবে। ওকে, নেক্সট, দার্জিলিং নবোদয় স্কুল কোথায়, এক্স্যাক্টলি কোথায় সেটা যদি একটু বলি। অ্যাড্রেস তো আমরা অলরেডি বলে দিয়েছি যে 26-এর মিরিক, দার্জিলিং, পশ্চিমবঙ্গ। পিনকোড কিন্তু এটা 734214, এটা হচ্ছে পিনকোড। এবার আসছি ফোন নাম্বার। এই সমস্ত ডেটা, যার ডেটা তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ডেটা নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং গুগল থেকে কিন্তু কালেক্ট করা। ওকে, আচ্ছা, সবার প্রথমে যদি আমরা ফোন নাম্বারটা দেখি, এই ফোন নাম্বারটা দেখে নাও। যদি ফোন করা দরকার এই নাম্বারে ফোন করে নিতে পারো, দার্জিলিং নবোদয় স্কুল। যারা ফোন নাম্বার খুঁজছে, অনেকে খুঁজতে পারে না বা অনেকে পায় না, এটা হচ্ছে মেল আইডি। এই মেল আইডি হচ্ছে দার্জিলিং নবোদয় স্কুলের, এবং ওয়েবসাইট কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যা ইনফরমেশন আমরা এখন দেখাচ্ছি সবই নবোদয়ের ওয়েবসাইট থেকেই কিন্তু কালেক্ট করা বা গুগল থেকে। এবার মিরিকের কোথায় দার্জিলিং যে নবোদয় স্কুলটা আছে সেটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু মিরিকের নবোদয় স্কুলটা আছে। তো যারা যারা নবোদয় স্কুল সম্পর্কে, দার্জিলিং নবোদয় স্কুল সম্পর্কে জানতে চাইছিলে, দেন আমরা কিন্তু এটা বলে দিলাম কমপ্লিটলি। তো আশা করি হেল্প করতে পেরেছি। এরকম আরও ইনফরমেশনের জন্য বা নবোদয়ের ফ্রি গাইডেন্সের জন্য প্রেক্ষারুশন অ্যাপ আজই ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে। সেখানে প্রচুর ফ্রি ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস আছে, ফেসবুক পেজে প্রচুর ট্রিকি ম্যাথসের কোর্স ক্লাস আছে, যেটা তোমাদের অনেকটা হেল্প করবে এই নবোদয় স্কুলে চান্স পেতে। তো আজই তোমরা ডাউনলোড করে নাও বা ফলো বা সাবস্ক্রাইব করে নাও।